হ্যালো সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে হঠাৎ করে আমি একটি জরুরি কারণে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাচ্ছি। তো অনেকবারই যাওয়া হয়েছে, তো ভাবলাম যে বিষয়টি সবার সাথে একটু শেয়ার করি, কিভাবে আসলে আমরা যাই বা যাওয়ার প্রসেসটা কেমন, বা কোথা থেকে মানি এক্সচেঞ্জ করি, বা আসলে পাসপোর্ট বা আপনার ইমিগ্রেশনের ভেতরের অফিসটা কেমন দেখতে। এ হলো আমার পাসপোর্ট। আমরা ট্যাক্স টোকেন কেটে নিয়েছি, বাংলাদেশ টাকা মোটামুটি 1100 টাকা নিয়েছে। তো আমরা এবার কাস্টমসের ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি ইমিগ্রেশনের জন্য। এটি হলো বাংলাদেশ ইমিগ্রেশন অফিস। ওই পারে দেখেন ইন্ডিয়া দেখা যাচ্ছে। তো আমি সামনের দিকে আগানোর চেষ্টা করছি। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন। আমি সমস্ত প্রসেস আপনাদেরকে দেখানোর যতটুকু পারি চেষ্টা করব, কারণ হচ্ছে এর ভিতরে ভিডিও করার কোনো অনুমতি নেই। তার ভিতর দিয়ে আমি যতটুকু পারি চেষ্টা করব। দেখেন সবাই ওখান থেকে আসলে এই ট্যাক্স টোকেনটি দেখিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করছে। আমার ট্যাক্স টোকেন দেখানো শেষ। এখানে পর্যাপ্ত লাইন থাকে। তো আজকে লাকিলি এখানে তেমন কোনো ভিড় নাই, যার কারণে আমি খুব দ্রুতই আসলে ভেতরের দিকে যেতে পারছি। ঠিক এই পথ ধরেই আসলে ইন্ডিয়ান ইমিগ্রেশনের দিকে যেতে হয়, বাংলাদেশ ইমিগ্রেশনের দিকে যেতে হয়। তো আমি এখানে পর্যাপ্ত লাইন থাকে। এই যে জায়গাগুলো দেখছেন, আমি হেঁটে যাচ্ছি, আমার সামনে দুজন মানুষ হেঁটে যাচ্ছে। তো আসলে এই জায়গাগুলো মানে লাইনে পুরোপুরি ব্লক থাকে। তো লাকিলি আসলে এই জায়গাটাতে আপনার কোনো লাইন নাই। তো এই পর্যন্ত হাঁটার পর থেকেই তারপরে আপনার ইমিগ্রেশনের যত প্রসেস কিন্তু এখান থেকেই শুরু হয়ে থাকে। বাংলাদেশি ইমিগ্রেশন কমপ্লিট করে এখানে চলে এসেছি। তো এইটি হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিস। এখানটার কাজও কমপ্লিট করে আমি এবার বাইরে যাওয়ার চেষ্টা করব। বাংলাদেশ প্লাস ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট করতে আমার অলমোস্ট 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লেগেছে। ভিড় থাকলে 5 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, এমনকি 10-12 ঘন্টা, 13 ঘন্টাও লেগে যেতে পারে। তো এই পথ দিয়ে আসলে আমরা ইন্ডিয়ার দিকে পা বাড়াচ্ছি। ওই দেখুন যারা আসতেছে তারা ইন্ডিয়া থেকে বাংলাদেশের দিকে আসার জন্য রওনা হচ্ছে। তো আর ওইখানে দেখেন আসলে কি পরিমাণে লাইন, মনে হয় দেখা যাচ্ছে বাম পাশের দিকে পর্যাপ্ত লাইন। এটা আমি কিন্তু এখন ইন্ডিয়ার ভেতরেই আছে এক প্রকার, বর্ডারের কাছাকাছি। দেখেন এদের জিনিসগুলো বা এদের এলাকার পরিবেশগুলো আসলে এতটা সুন্দর ছিল না, এখন অনেকটাই সুন্দর করেছে। তো আমি যতটুকু পারি আসলে এখানে যেতে তো যথেষ্ট কষ্ট হয়, এর ভিতর দিয়ে আসলে যতটুকু পারছি আপনাদেরকে ভিডিও করে শেয়ার করার চেষ্টা করতেছি। তো আপনারা আসলে কে কে ইন্ডিয়াতে ঘুরে গেছেন সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। দেখুন কি পরিমাণে লাইন। আর বাংলাদেশ বা ইন্ডিয়ার বর্ডারে সবচাইতে একটি বাজে বিষয় হলো এখানে আসলে দালালেরও অভাব নাই। আপনি নামার সাথে সাথেই আপনাকে টানা হেঁচড়া শুরু করে দিবে। তো খবরদার সবাই একটি বিষয়ে খুব সচেতন থাকবেন, কোনো দালালের খপ্পরে পড়লে কিন্তু অনেক ধরনের বাজে অভিজ্ঞতার শিকার হতে পারেন। তো যাই হোক না কেন, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।